আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আপনাদের ভিডিও ভাইরাল কেন হচ্ছে না? ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংস পড়ে আছে, সেই সব সেটিংসগুলো আপনারা কিন্তু ঠিকঠাকভাবে করেন না, সেই কারণে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। আপনারা এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে যে সেটিংসগুলো আজ দেখিয়ে দেবো, যেটি আপনারা সঠিকভাবে যদি লঙ্ঘন করতে পেরেছেন বা সঠিকভাবে যদি করে নিতে একটাবার পেরেছেন, তারপর ভিডিও আপলোড করে দেখবেন যে আপনার ভিডিওটা কতখানি ভিউজ আসছে এবং কি আপনাদের কিন্তু ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে ইউটিউব অ্যালগরিথম বুঝতে পারবে যে আপনার কি ক্যাটাগরির চ্যানেল, বা যখন ওই সেটিংসগুলো করে নেবেন ইউটিউব অ্যালগরিথম কিন্তু সম্পূর্ণভাবে ডিসাইড করে নেবে যে এই ক্যাটাগরির চ্যানেল, সেই মানে দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তুলে ধরার চেষ্টা করবে, তখনই কিন্তু আপনি ভিউজ পাবেন। আপনার ওয়াইটি স্টুডিও সেটিং নেই বলে, ঠিক আছে, এবং কি আপনি যখন ভিডিও আপলোড করছেন ইউটিউব অ্যালগরিথম কনফিউজ হয়ে যাচ্ছে, মানে ঠিক আছে কোনো দিক ঠিক করতে পারছে না, সেই কারণে আপনার ভিডিওয় কোনো ইমপ্রেশন টানছে না, আপনার ভিডিওয় কোনো স্বাদ দিচ্ছে না, বা আপনার ভিডিওটা মানে কোনো দর্শকের কাছে তুলে ধরছে না, সেই কারণে কিন্তু আপনার ভিউজ মোটে আসছে না, আপনি ভিউজের জন্য কাতলা মাছের মতো ছটপট করছেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা আপনারা কন্টিনিউ থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী সেই সেটিংস। ওই সেটিংসগুলোর জন্য কিন্তু আপনার ভিডিও কিন্তু কালসা হয়ে দাঁড়িয়েছে, সেই কারণে কিন্তু আপনার ভিউজ আনতে দিচ্ছেন না, বা আনতে আসবে কীভাবে? আপনার ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগরিথম তো দেখছে না, না? তো সেই কারণে ইউটিউব অ্যালগরিথমের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে, ইউটিউব অ্যালগরিথমে টেনে আনতে গেলে এই সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। তো তার জন্য ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আপনাদের কাছে একটাই অনুরোধ, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, তখন ভাববেন যে দাদাটা পুরো ভুল বলে গেছে, বেকার ভিডিও তৈরি করছে। আমি চাই না যে আমি আপনাদের কাছে কোনো বদনাম খাই, ঠিক আছে? সেই কারণে আপনাদের কাছে অনেক অনুরোধ, আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আর এবং কি আমাদের চ্যালেঞ্জে যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, আর একটা লাইক মারবেন। লাইক মারলে আপনাদের জন্য ভিডিও বানানো উৎসাহটা আমাদের যথেষ্ট বেড়ে যায়। তো চলুন তাহলে স্টার্ট হোক। সরাসরি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও আপনারা ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়ে নেওয়ার অ্যানালিটিক্সের উপর আপনারা ক্লিক করবেন। অ্যানালিটিক্সের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে তো অ্যানালিটিক্সে ক্লিক করার আগে এখানে যে কোনো একটা ভিডিও আপনারা সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি, এই মানে আমি একটা ভিডিও থেকে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর, ঠিক আছে, এই কলমের চিহ্নতে আপনারা ক্লিক করে নেবেন। কলমের চিহ্নতে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর সর্বপ্রথম অপশান, মানে প্রথম সেটিং, প্রথম স্টেপ আপনারা এখানে ফলো করুন, ঠিক আছে? ভিজিবিলিটি, এই ভিজিবিলিটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর, ঠিক আছে, এই জায়গাটা দেখুন পাবলিক, আনইনস্টল, প্রাইভেট, এই তিনটে অপশান কিন্তু গুরুত্বপূর্ণ অপশান, নাহলে ইউটিউবে দেওয়ার কোনো প্রয়োজন থাকতো না। এই তিনটে অপশান কেন রেখেছে? এই তিনটে অপশানের মধ্যে আপনি যখন ভিডিওটা যখন আপলোড করেন, তখন কোন অপশানটাই মেরে আপলোড করেন, এই পাবলিকই না আনইনস্টলে না প্রাইভেটে, কোনটাইতে রাখেন, ঠিক আছে? সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এবং কি ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা, ঠিক আছে, আনইনস্টলে রেখে কিন্তু ভিডিও আপলোড করবেন। আনইনস্টলে রেখে ভিডিও আপলোড করলে আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মানে ঠিকঠাক করে আপনি কিন্তু আপলোড করেন না, ঠিক আছে? সেই কারণে কিন্তু আপনার আনইনস্টলে থাকলে আপনার ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে আপনি ভিডিওটা তখন সম্পূর্ণভাবে ঠিকঠাক করে তারপরে আপনি ভিডিওটা পাবলিক করবেন, তখন দেখবেন যে আপনার ভিউজটা, ঠিক আছে? তো একটা অপশান হয়ে গেল। এখানে দেখুন অডিয়েন্স, এই অডিয়েন্স সেকশনটা আরেকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, মানে ইয়েস আছে, এখানে নো আছে। তো ইয়েস নোর অপশানটা কি? ইয়েস নোর বলতে ফ্রেন্ডস, এখানে দেখুন যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন, সেই কন্টেন্টটা কাদের জন্য তৈরি করছেন, বাচ্চাদের জন্য না বড়দের জন্য, ঠিক আছে? তো আপনি যদি বড়দের জন্য যদি বা তৈরি করে থাকেন, তো নোতে ক্লিক করবেন, বাচ্চাদের জন্য হলে ইয়েস, ঠিক আছে, এখানে ইয়েস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো দেখুন এখানে ঠিক আছে 18+ বা এখানে 18+, বাচ্চাদের 18 বছর হলে বড়দের ভিডিও দেখতে পারবে। প্লাস আপনি যদি 18 থেকে রাখেন, বা আপনি যদি নইতে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার সবাই মিলিয়ে ঝিলিয়ে ভিডিওটা দেখতে পারবে, সেই কারণে কিন্তু আপনার ফায়দা হবে, ইউটিউবের নয়, ঠিক আছে? তো এটা আপনারা দেখে নেবেন। তারপর দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা প্লেলিস্ট, মানে অ্যাড টু প্লেলিস্ট, এই অ্যাড টু প্লেলিস্ট দেখতে পাচ্ছেন। এই অ্যাড টু প্লেলিস্টে যদি আপনারা করে রাখতে পারছেন, আপনার কিন্তু ভাগ্য খুলবে, কেন আপনার ভিডিও কিন্তু সারা জীবন ভিউজ আসবে। অ্যাড টু প্লেলিস্টে একটাবার আপনি যদি করে রাখতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউজ আসবে। তো আপনারা সেটাও দেখে নেবেন, ঠিক আছে? এই অ্যাড টু প্লেলিস্ট আপনারা চাইলে করতে পারেন, তো আমি মনে করবো না। এবার হচ্ছে ট্যাগ। এই ট্যাগগুলো আপনারা সংগ্রহ করবেন বা ট্যাগগুলো আপনারা লাগাবেন। এই ট্যাগগুলো আপনারা সংগ্রহ কিভাবে করবেন আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখে নেবেন। প্লাস আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই ভিডিওর, আপনি দেখে নেবেন, ঠিক আছে? যে একদম ভাইরাল গ্যারান্টি সহ আমি একদম ওয়ার্নিং দিচ্ছি আপনাদেরকে 100%। সেই মানে আমি যেখান থেকে ট্যাগ নিই, সেই ট্যাগ আপনারা ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ওই ভিডিওতে যখন আপনারা ট্যাগ সংগ্রহ করে যখন আপনার ভিডিও লাগাবেন, 100% আপনার ভিডিও ভাইরাল হবে।
ঠিক আছে। তো এই মানে এই ট্যাগগুলো আপনারা লাগিয়ে নেবেন। তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, ঠিক আছে। এখানে আপনারা দেখবেন যে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটার উপরে আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি ক্যাটাগরি চ্যানেল, কুকিং, ব্লগ, গেমিং, টেকিং, ঠিক আছে, টেক চ্যানেল, যে ক্যাটাগরির চ্যানেল হোক আপনারা এখানে সিলেক্ট করবেন। তো দেখুন এখানে আমার সায়েন্সের টেকনোলজি, ঠিক আছে, তো আমার সিলেক্ট আছে অলরেডি, ঠিক আছে। তো এইটা যদি আপনাদেরকে যদি টেক চ্যানেল হয়, সায়েন্সের টেকনোলজি আপনারা সিলেক্ট করে নেবেন, অবশ্যই কিন্তু এটা আপনারা করবেন। আচ্ছা, তারপর দেখুন এই জায়গাটা ফের দেখুন এখানে কমেন্ট, ঠিক আছে। এই কমেন্ট সেকশনটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের অনেক ভালো মন্দ কিন্তু কমেন্ট আসে, যত ভালো কন্টেন্ট তৈরি করি তবে কিন্তু খারাপ কন্টেন্ট মানে কমেন্ট আসে, গালাগালি আসে, ঠিক আছে, সে বিভিন্ন রকমের আসে। এবার আপনি যদি আপনার কমেন্ট যদি পড়ার প্রয়োজন হয় বা যদি কমেন্ট আসার মানে আপনি যদি প্রয়োজন থাকে, তাহলে এই অন আছে বা অফ আছে। আপনার কমেন্ট প্রয়োজন না থাকলে অফে ক্লিক করবেন, আর প্রয়োজন থাকলে অনেতে ক্লিক করে দেবেন। তো কমেন্ট এক ধরনের অন রাখা ভালো, এবার আপনাদের ব্যক্তিগত মতো, ঠিক আছে, আপনারা কাজ করবেন। তারপর ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, ঠিক আছে, তো আমি তো সরি, তারপর দেখুন এই জায়গাটা দেখুন, মানে এখানে একটা অলওয়েজ আছে প্লাস এখানে একটা অলওয়েজ আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস মানে এই টিক চিহ্ন দুটো টিক চিহ্ন কিন্তু আপনাদের 100% রাখতে হবে। দুটো টিক চিহ্ন না রাখলে কিন্তু আপনাদের কিন্তু মানে খুব সমস্যা হবে ভিডিও ভাইরালের দিক থেকে, ঠিক আছে। তারপর কিন্তু এইগুলো আপনারা এইসব সেটিংসগুলো কিন্তু আপনারা করে নেবেন, ঠিক আছে। তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, মানে এখানে আপনারা অলওয়েজ রাখবেন, ঠিক আছে। আপনারা মানে প্রথম অলওয়েজ রেখে দেবেন, এই অলওয়েজটা আপনারা রেখে দেবেন, ঠিক আছে। তো এইগুলো আপনারা রেখে আপনারা ঠিকঠাকভাবে আপনার ট্যাগ লাগিয়ে সব কিছু করে ভিডিওটা এসইউ, যাকে বলে এসইউ, এইবার আপনাদের ভিডিওর ডিসক্রিপশন সাজাবেন, যেমন আমি এগুলো সাজিয়েছি, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা সাজাতে থাকবেন। এইভাবে কিন্তু আপনার ভিডিওর ডিসক্রিপশন সাজালে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরালের সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে যাবে, ঠিক আছে। তো আপনারা ভালোভাবে কিন্তু এইগুলো নিয়ে কাজ করুন। আশা করছি আপনাদের ভিউজ আসবে। আপনাদের সাবস্ক্রাইবারের বা পয়সার দিকে এখন আপনাদেরকে দৌড়তে হবে না। সর্বপ্রথম আপনার যে মূল্য, ভিউজের পিছনে ছোটাছুটি করুন, তাহলে দেখবেন যে আপনার এক সময় পিছন ঘুরে তাকাতে হবে না। আপনার সাবস্ক্রাইবার চোখ বুজিয়ে আসবে, পয়সা চোখ বুজিয়ে আসবে ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে। আপনারা ভিউজের পিছনে ছোটাছুটি করুন। তো যাই হোক, যে একটি ছোট্ট ভিডিও ছিল, ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলটি নতুন সরাসরি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও শিখে ভিডিও ভাইরাল করা ধরুক। আর এবং কি একটা লাইক মারবেন, লাইক মারলে আপনার জন্য এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আনার উৎসাহ বেড়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।